মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে। আর ছাদ বাগানে আমি কী কী সবজি তুললাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। এত গরমের মধ্যে, যদিও বর্ষা প্রায় শেষের দিকে, কিন্তু তবু আমার ছাদ বাগানে কিছু কিছু সবজি এখনও হচ্ছে। তো কী 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 হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, ভাবলাম ছাদ বাগান তো তুলবো সবজিগুলো, কিন্তু নিচের বাগান থেকেই শুরু করলাম। প্রথমেই আসি আমার এই লেবু গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, লেবু গাছে এক গাছ ভর্তি লেবু ছিল, এখন অনেক কমে গেছে, কিন্তু তবুও যেগুলো ধরে আছে বেশ সুন্দর লাগছে দেখতে। কিছুদিন পর হয়তো সেগুলো আর থাকবে না, সব তো ঝরেই যাবে, পেকে পড়েও যাবে। তারপর আসি প্রথমেই কলমি শাক। আচ্ছা, কলমি শাকগুলোই আমি তুলতে লাগলাম। কলমি শাক আমার নিচের বাগানেও হয়েছে, ছাদ বাগানেও হয়েছে, কিন্তু নিচের বাগানে কলমি শাকগুলো যেন বেশি সবুজ, আর গাছগুলো বেশ সুন্দর হয়েছে। শাকগুলো বেশি হয়েছে নিচের বাগানে। ওপরের বাগানে আছে, কিন্তু অত্যধিক রৌদ্র গরম হলে সেই শাকগুলো একটু যেন রঙটা অতটা সবুজ আমার উপরে ছাদ বাগানে এতটা সবুজ হয়নি। তো চলো প্রথমে কলমি শাক দিয়ে শুরু করলাম। কিছু কলমি শাক তুলেও নিলাম, আরও কিছু তুলব। যদিও আমি আমাদের মতোই তুলব, আমাদের যতটুকু লাগে আমাদের রান্নাতে আমি ততটুকুই তুলব। কেননা বেশি তুলে আমি ফ্রিজে ভরে রাখবো না। টাটকা টাটকা সবজি তুলে খাওয়ার আনন্দই আলাদা, খেতে টেস্টও বেশ সুন্দর হয়। আর এই তো আমার অর্গানিক, এর মধ্যে কোনো কেমিক্যাল, পেস্টিসাইডস বলো, কেমিক্যাল কোনো সার বলো, কিছুই নেই এর মধ্যে। ওই জন্যই আমার নিচের বাগানে যে কলমি শাকগুলো সেগুলো আমার তোলা হয়ে গেল। এখন চলে আসি পুঁই শাক। দেখো কী সুন্দর পুঁই শাক হয়েছে মাটির মধ্যেই, কিন্তু বর্ষার একটু বৃষ্টির জল পেয়েছে, আর তেমন কিছু এর মধ্যে দেওয়াও নেই, নিজের থেকে বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে। যদি পুঁই শাক একবার লাগানো যায় তাহলে অনেক দিন পর্যন্ত, প্রায় সারা বছরই পুঁই শাক খাওয়া যায়। পুঁই শাকের জন্য তেমন কোনো পরিচর্যাও লাগে না। হ্যাঁ, তবে আমাদের একটা দিক একটু খেয়াল রাখতে হবে, পুঁই শাক যেন খুব ভালো রোদ্দুর পায়। রোদ্দুর না পেলে পুঁই শাক একদমই বাড়বে না এবং ভালোও হবে না। আমার এই নিচের বাগানে এখানটায় বেশ সুন্দর রোদ্দুর পায়, ওই জন্য পুঁই শাকগুলো ভালো হয়ে গেছে। তো কিছু আমি নেব, বেশি নেব না, 2-4টে আমি ডাল একটু কেটে নেব, ডগাগুলো। বেশি পুঁই শাক আমার লাগবে না, আমাদের মাত্র 2 জন, আমাদের বেশি শাক লাগে না। আমরা নিজেরাও খাই, আবার কেউ যদি খেতে চাই তাকেও আমরা দিয়ে থাকি। তো কলমি শাক হলো, এবার পুঁই শাকগুলোও তুলে নিলাম। প্রথমে পুঁই শাকগুলো অতটা বড় হয়নি, কিন্তু এখন দেখছি বেশ বড় হয়ে গেছে। কিছুদিন আগে আমি পুঁই শাক এখান থেকে আমি হারভেস্টও করেছি, কিন্তু তারপরও পুঁই শাকগুলো বেশ বেড়েই চললো। যত বেশি আমি কাটবো তত বেশি ব্রাঞ্চেস হবে, আর তত বেশি গাছটা ঝোপালো হবে, আর দেখতেও বেশ সুন্দর লাগবে, আর খাওয়ার জন্য তো লাগবেই। তো দেখো আমার পুঁই শাকও রেডি হয়ে গেছে তোলা। এবার আসি আমি ঢ্যাঁড়সের দিকে। ঢ্যাঁড়স বা ভিন্ডি যে যেটাই বলো না কেন, তো ঢ্যাঁড়সও প্রায় শেষের দিকে। এই গাছগুলো এবার প্রচুর পরিমাণে আমার ঢ্যাঁড়স পেয়েছি। বেশি গাছ নয়, কতগুলো গাছ থেকে আমি নিজে খাওয়ার মতো বেশ পর্যাপ্ত পরিমাণে আমি ঢ্যাঁড়স পেয়েছি। তো এখন গাছের সংখ্যা আছে, কিছু কিছু আমি বীজও রেখেছি ঢ্যাঁড়স থেকে, কিছু কিছু আছে, সেগুলো আমি তুলে নেব, খুব বেশি নেই। এবার প্রায় শেষের দিকে, কিছুদিন বীজ হয়ে গেলে আমি এই গাছগুলোকেও কেটে দেবো, তারপর শীতের সবজি লাগানো প্রস্তুতি শুরু করব। ঢ্যাঁড়সও তাই, ঢ্যাঁড়স বা ভিন্ডি যেটাই তোমরা বলো না কেন, একবার যদি লাগানো হয় অনেক দিন, অন্তত 4-5 মাস অবধি ঢ্যাঁড়স দিতে থাকে। আমি এটা চৈত্র মাসের শেষ লাগিয়েছিলাম, মানে মার্চের প্রথম দিকে লাগিয়েছিলাম। তো এপ্রিল থেকে আমার ঢ্যাঁড়স ধরতে শুরু করেছি, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত এ থেকে আমি ঢ্যাঁড়স পেয়ে যাব। তো বন্ধুরা, যদি তোমরা একবার ঢ্যাঁড়স গাছ লাগাতে পারো নিচের বাগানে, ছাদ বাগানে, যেখানেই পারো লাগাতে, তো খুব ইজিলি তোমরা ঢ্যাঁড়স পেয়ে যাবে। আর ঢ্যাঁড়স প্রচুর পরিমাণে বাড়তে থাকে এই সবজি। আজকে নেওয়ার পর কালকে দেখবে অনেকটাই বড় হয়ে গেছে। প্রতিদিনই প্রায় হারভেস্ট করতে পারবে ঢ্যাঁড়স। দেখো আমার ঢ্যাঁড়স মোটামুটি অনেকগুলো হয়ে গেছে। এবার আমি গাছে আমার একটা চাল কুমড়ো হয়ে গেছে। এই চাল কুমড়োটা লেবু গাছ, এখন বা বক ফুল গাছের মধ্যে হয়েছে, এরকমভাবে অনেকগুলো চাল কুমড়োই আমার খাওয়া গেল, দেখতেও বেশ সুন্দর লাগছে। তো চাল কুমড়োটা আমি কাটা দেখাতে পারলাম না, যেহেতু ক্যামেরা আমার নিজের হাতেই। দেখো চাল কুমড়োটাও বেশ সুন্দর হয়েছে। তো চাল কুমড়ো, ঢ্যাঁড়স, পুঁই শাক, এগুলো আমার, কলমি শাক, এগুলো আমার হয়েই গেল।
তো এখন নিচের বাগানে মোটামুটি সবজি তোলা হয়ে গেছে, এবার চলে যাব আমি ছাদ বাগানে। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমার একদম ছাদ বাগানে, 4তলা ছাদে। সেখানে যে বেগুন গাছগুলো কিছুদিন আগে আমি সাপোর্ট দিয়েছিলাম, সেগুলো এবার বেশ ধরতেও শুরু করেছে এবং অনেকগুলো বেগুন ধরেও গেছে। এই যে বেগুনের ভ্যারাইটিসটা দেখছো, এটা অনেকগুলো একসঙ্গেও ধরে, কিন্তু এবার আমি এটা নতুনই লাগিয়েছি। এটা আমার এক দিদি পাঞ্জাব থেকে এর বীজ এনে দিয়েছে, তার চারা করে এই বেগুনগুলো আমার লাগিয়েছিলাম ছাদে। তো দেখলাম বেশ সুন্দর হয়েছে। অনেক পরিচর্যা করার পর যখন বেগুন ধরতে লাগে এবং নিজের হাতে যখন বেগুনগুলো তুলি, তার আনন্দই আলাদা। খুব ভালো লাগছে। আমি কিছু তুলবো আর কিছু রেখে দেব। এবার প্রথম আমি বুঝতে পারছি না এই বেগুনগুলো আরও বড় হবে না এগুলো এরকমই হবে, সেটা এবার না খেলে আমি ঠিক বুঝতেও পারবো না। কাটার পর বুঝবো যে বেগুনগুলো কীরকম অবস্থায় আছে। তো দেখো বন্ধুরা, আমার অনেকগুলো বেগুনও হয়ে গেছে। ছাদ বাগানের বেগুনগুলো বেশ সুন্দর হয়েছে। বেগুন তোলার পর আমি চলে এসেছি লাফা গাছে, লাফা বরবটি। এগুলো নিচের বাগানে আগে ছিল, তো নিচের বাগানে লাফা বরবটি গাছটা নষ্ট হয়ে যাওয়ায় আমি ছাদ বাগানে কিছু ওই গাছেরই কিছু বীজ আমি ছড়িয়ে দিয়েছিলাম। তো খুব সুন্দরভাবে লাফা হয়েও গেছে। একটু বৃষ্টির জল পেয়ে এর লাফা ধরতে শুরু করেছে। এর কোনো পরিচর্যা আমি করিনি। বেগুন গাছ, লাফা বরবটি গাছ, কোনো সবজি গাছে আমার এবার পরিচর্যা করা হয়নি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তখন আমি ভালো করে জলও দিতে পারিনি। কিন্তু তাও মাঝে মধ্যে বৃষ্টি যে হয়েছে, ওই জল পেয়ে গাছগুলো বেশ সুন্দর হয়ে আছে। আর লাফা বরবটিও তাই, একবার যদি লাগানো যায় 3-4 মাস অবধি খুব ভালোভাবে লাফা বরবটি খাওয়া যায়। আমি একবার লাগিয়েছিলাম তখন ফেব্রুয়ারি লাস্টে, সেটা আমি মার্চ, এপ্রিল, মে, জুন অবধি আমার খুব ভালোভাবে হয়েছিল। এইগুলো আমি জুনের ফার্স্টে লাগিয়েছি। এখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস অবধি এই গাছ থেকে আমি লাফা পেয়ে যাব। লাফা বরবটি খেতেও বেশ সুন্দর, আর এর মধ্যে জৈব কোনো অর্গানিক সবজি, কোনো এর মধ্যে কেমিক্যাল কীটনাশক বলো, কেমিক্যাল ফার্টিলাইজার বলো, কেমিক্যাল পেস্টিসাইডস বলো, কিছুই নেই এর মধ্যে। ওই জন্যই আমাদের ঘরোয়া উপায়ে এই সবজিগুলো আমি ছাদ বাগানে, নিচের বাগানে লাগিয়েছিলাম। এখানে আমার কিছু কলমি শাকও আছে, সেই শাকগুলো তুলে নিলাম, কেননা কলমি শাক আমার উপরে বাগানেও আছে, নিচেরও আছে। তো দেখো আমার প্রায় অনেকগুলোই হয়ে গেছে সবজি। কিন্তু বন্ধুরা, আমি তো ভুলেই গেছি কতগুলো লেবু আমার লাগবে। আবার চলে এসেছি নিচের বাগানে, তো কতগুলো লেবু আমি তুলে নিলাম। লেবুগুলো বেশিরভাগই এখন হলুদ হয়ে পেকে যাচ্ছে, আর লেবু প্রায় শেষের দিকেই। তো তাও আমাদের প্রতিদিনে লেবু খেতে তো লাগেই, ওই জন্যই আমি 4টে লেবু তুলে নিলাম। 2টো সবুজ নিলাম আর 2টো আমি হলুদ নিলাম, কারণ সবুজ লেবুর টেস্ট আমার বেশি ভালো লাগে, কিন্তু হলুদগুলোও খেতে হবে, নইলে তো এগুলোও নষ্ট হয়ে যাবে। তাহলে আমার যে অর্গানিক সবজি, সেগুলো আমার একদম হারভেস্ট করা শেষের দিকে হয়ে গেছে। তো দেখো আমার কি আমি হারভেস্ট করলাম। ঢ্যাঁড়স, কলমি শাক, পুঁই শাক, লেবু, বেগুন। ঢ্যাঁড়সগুলো বেশ সুন্দর হয়েছে, কলমি শাকও হয়েছে বেশ ফ্রেশ একদম, পুঁই শাক, লেবু, এগুলো বেগুন অনেকগুলোই আমি তুলেছি, আর কিছু গাছে রয়েও গেছে, লাফা বরবটি আর একটা চাল কুমড়ো। ব্যাস, আজকের আমার বাগান থেকে এগুলোই পেয়ে গেছি। এটাই কি কম কি বলো তো বন্ধুরা, এই দুর্মূল্যর বাজারে। তো তোমরা যদি চেষ্টা করো, অবশ্যই তোমাদের একটু ছাদ বাগানে কিংবা নিচের বাগানে অর্গানিক পদ্ধতিতে সবজি লাগাও, মনটাও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। তাহলে আজকে ভিডিও আমি এই পর্যন্তই থাকলো। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। থ্যাংক ইউ।